কিন্তু খেতে খুব সুন্দর। আজকে একটা বাসন মাজার লোক পাওয়া গেছে। প্রত্যেক দিন আমি নিজেই মাজি, আজ থেকে তবে একটা লোক পেলাম বলে মনে হচ্ছে। একটা কথা আছে না, যদি আপনি মন থেকে কিছু চান সেটা অবশ্যই হবে। আজ আমার বাসন মাজার ইচ্ছে একদমই ছিল না, তাই হঠাৎ করে দেখছি যখন হাজব্যান্ড বলল যে আমি কি বাসনটা মেজে দেবো, আমি আর এক কথাতে না বললাম না। আমি বললাম ঠিক আছে তুমি মাজো, তাহলে আমি ঘরের কাজকর্ম সেরে চান ধান করে পুজো করতে বসি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি উষা, আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। এই যে আজকে গাছ থেকে এই ফুলগুলো তুলেছি, এ কটাই ফুটেছে আজকে। একটা হলুদ জবা আছে, একটা লাল জবা আছে, কিছু সাদা ফুল, হলুদ ফুল। আজকে এটা দিয়েই ঠাকুরের পুজো। সকালে উঠি তখন ভাবতেই পারি না যে আজকের দিনটা কিভাবে শুরু হতে চলেছে। আমি আদৌ ভাবতে পারিনি যে আজকে আমার এত তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যাবে। বর একটি কাজ করে দিল, তো আমার দেখো পরপর সমস্ত কাজগুলোই কত তাড়াতাড়ি এগিয়ে গেল। এই একটি ফল আছে যেটি আমি একদম ভালো করে কাটতে পারি না, এটাকে দেখলেই আমার যেন ভয় লাগে, মনে হয় যেন বেশি নষ্ট করে ফেলছি। থাক যাই হোক, কাটতে যখন আমাকেই হবে তো কোনো রকমে আমি এটাকে কেটে শেষ করলাম। তবে আনারসটা খুব মিষ্টি ছিল, আমার বেশ ভালোই লাগলো খেয়ে। ঘরের কাজ তো একটার পর একটা চলতেই থাকে। এবারে চলে এলাম দুধ গরম করতে, দুধটা গরম বসিয়ে এবারে আপনাদেরকে আসল কথা বলি। বাসন মাজার আসল উদ্দেশ্য হচ্ছে, বরকে বলেছিলাম ওটস বানাবো, তো তিনি ওটস খেতে একদম রাজি নয়। বললো আজকে যদি বাড়িতে ম্যাগি আছে তাহলে একটু ম্যাগিই বানাও। আমি তাই পাহাড়ি স্টাইলে যেভাবে ম্যাগি বানাই সেভাবেই বসালাম। 2 কাপ জল দিয়ে ওর মধ্যে বিনস, গাজর, কাঁচা লঙ্কা কুচি দিলাম, ম্যাগির মশলাটা দিলাম, আর এই যে স্পাইস চিজি ম্যাগি নতুন বেরিয়েছে এটা দিলাম। তবে এটা দেখছি আমাদের যে ম্যাগি খায় তার থেকে কিন্তু এর দানাগুলো অনেক মোটা, আর বয়েলও হতে একটু সময় লাগলো। জানি না এর টেস্ট কেমন হবে। রান্নাটা তো দেখে তো বেশ ভালোই লাগছে, এবারে রিভিউটা কর্তামশাই দেবে। আরে বাবা, খাওয়াই যাচ্ছে না, কিন্তু খেতে খুব সুন্দর। দেখো এটা খেতে তো খুব সুন্দর, ঝাল, মানে আমাদের পুরো লিপসটা একদম জ্বলছে। এই দুপুরের খাবার সম্পূর্ণ রেডি। গাড়িটা যাচ্ছে তাহলে বুঝতে পারবে যে দেখো কত জল জমে গেছে রাস্তায়। তা দেখে কিছু বুঝতে পারছো কিনা জানিও, তবে দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে কিন্তু ওভারফ্লো হচ্ছে জলে। যদি আমার এই নতুন শুরুটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে। এটা আমার ব্লগ হিসাবে তৃতীয় দিনের ব্লগ। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের পরিবারের দিকে লক্ষ্য রাখবেন। তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, আবারও দেখা হবে অন্য একটি সুন্দর ভিডিওতে। সাধারণ পাহাড়ি জীবনযাত্রা কেমন লাগছে অবশ্যই জানাবেন। এরকম বৃষ্টি না হলে জমে না, এরকম বৃষ্টি হবে তবেই তো মনে হবে যে শ্রাবণ মাস, শিবের মাথায় সবাই জলে ভিজে গেছে। সামনের ব্যালকনিতে সচরাচর বৃষ্টির জল আসে না, কিন্তু দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো কতটা পর্যন্ত জল, কাজের পরিমাণটা বেড়ে যায়। এই দেখো গাছপালাগুলোকে সবাই আবার বার করেছি, আবার এখন সব ঢোকাতে হবে।